প্রতিটি মেয়ের বুকেই একটি না বলা গল্প থাকে। সে গল্প কেউ শোনে না, কারণ এই পৃথিবী তার হাসির প্রশংসা করতে ভালোবাসে, কান্নার কারণ জানতে নয়। একটা মেয়ে একদিনে ভেঙে পড়ে না, সে প্রতিদিনে একটু একটু করে নিজের ইচ্ছেকে হত্যা করে, নিজের স্বপ্নকে বিদায় জানায়, নিজের কষ্টকে লুকিয়ে রাখে। এক সময় আয়নায় নিজের মুখটাই চেনা যায়, কিন্তু নিজের মানুষটাকে আর খুঁজে পাওয়া যায় না। সবাই তাকে বলে মানিয়ে নাও, অথচ কেউ বলে না তোমাকে আর কতটা সহ্য করতে হবে। পৃথিবী আজও মেয়েদের ধৈর্যের গল্প লিখে, কিন্তু সেই ধৈর্যের মূল্য কখনোই শোধ করে না। সবচেয়ে নির্মম সত্য হলো, একটা মেয়ে যখন চুপ হয়ে যায় তখন সে তর্কে হারেনি, সে বুঝে গেছে নিজের অনুভূতির কোনো সাক্ষী নেই। তাই সে কথা বলা বন্ধ করে দেয়, প্রত্যাশা করা বন্ধ করে দেয়, একদিন ভালোবাসাও বন্ধ করে দেয়। প্রতিটি মেয়ের বুকেই একটি না বলা গল্প থাকে, আর সেই গল্পের ভয়ঙ্কর লাইনটি হলো, যে মানুষটা তাকে সবচেয়ে বেশি হাসিয়েছিল শেষ পর্যন্ত সেই মানুষটার কারণেই সে নিজের হাসিটা হারিয়ে ফেলেছিল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে ছোট্ট একটি গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিও জুড়ে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর শুরুতে আমার সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনার এই ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে আরো অনেকের নিকট পৌঁছে দিতে সাহায্য করবে, আর সেই সাথে আমাকে আরো নতুন একটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। তাই আবারও বলছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিয়েন। তো এইখানে যে কচুরমুখীগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অনেক বড় বড় ছিল, এজন্য হচ্ছে বিক্রি করার সময় আমি বেছে বেছে এই কয়েকটা রেখে দিয়েছি, যেগুলো হচ্ছে ভর্তা করে খাবো, আর কয়েকটা হচ্ছে আমি মুরগির গোস্তের মধ্যে দিব। তো আপনারা কেউ কখনো মুরগির গোস্তের মধ্যে এভাবে কচুরমুখী দিয়ে খেয়েছেন কিনা জানি না, আজকে হচ্ছে আমি প্রথম খাবো। আমিও কখনো খাইনি বা রান্নাও করিনি। তো প্রথমে হচ্ছে আমি কিছু কচুরমুখী এভাবে হচ্ছে আমি ছিলে নিয়ে পানিতে হচ্ছে সিদ্ধ দিয়েছি। এগুলো হচ্ছে সিদ্ধ করার পরে ভর্তা করে নিব। তো আপনারা কি কচুরমুখী এভাবে ভর্তা করেন কিনা সেটাও জানি না। তো আপনারাও যদি এভাবে ভর্তা করে থাকেন, চাইলে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যেতে পারেন। তো আমি হচ্ছে এখানে শুকনা মরিচ ভেজে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, কারণ হচ্ছে আমার কাছে কচুরমুখীর ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ দিলে তেমন একটা খেতে ভালো লাগে না, তাই হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। তো এভাবে হচ্ছে পেঁয়াজ আর মরিচ ভেজে নিয়ে কচুরমুখী ভর্তা করলে খুব ভালো লাগে। যখন হচ্ছে শুকনা মরিচের বিচিগুলো দাঁতে কামড় লাগে তখন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো কচুরমুখীর ভর্তাটা আমার অনেক পছন্দ, এজন্য হচ্ছে কচুরমুখী নিয়ে আসলে আগে যখন কিনে নিয়ে আসতো তখন হচ্ছে আমি কিছু বড় বড় দেখে রেখে দিতাম, তখন এভাবে হচ্ছে ভর্তা করে নিতাম। তো কচুরমুখীগুলো হচ্ছে অনেক গরম, আর এই জন্য হচ্ছে আমি বিছানায় ফ্যানের কাছে বসেছি, তাও হচ্ছে গরমের জন্য নাড়তেই পারতেছি না। তো সকালের ভাতটা তো আমার হচ্ছে খুব তাড়াতাড়ি লাগে, এই জন্য তাড়াহুড়া করে ভর্তাটা করে খান সাহেবকে ভাত খেতে দিব। আর আমরা হচ্ছে সকালে ভাতটা হচ্ছে 10টা বা 11টার মধ্যেই খাই, এর জন্য হচ্ছে তাড়াহুড়া করেই ভাতটা রেডি করতে হয়। আর সকালে ভাতটা খাওয়ার পরেই হচ্ছে আমি তারপর হচ্ছে দুপুরের তরকারি রান্না করার জন্য আবার হচ্ছে আমাকে চুলার কাছে যেতে হয়। তো ভর্তাটা করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা অফ ক্যামেরায় ভাতটা খেয়ে নিয়েছি। তো এরপরে হচ্ছে কচুরমুখী দিয়ে যে আমি গোস্তটা রান্না করব, মুরগির গোস্ত, ওইটা হচ্ছে মশলাগুলো কষিয়ে নিয়েছি। মশলাগুলো হচ্ছে অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে এখানে কচুরমুখী আর গোস্তটা একসাথে দিয়ে দিব। তো আমি কিন্তু কচুরমুখী আর গোস্তটাও ভেজে নিয়েছি, কারণ হচ্ছে আমি এই ব্রয়লার মুরগির গোস্ত কখনো ভাজা ছাড়া রান্না করি না, কারণ ওভাবে রান্না করলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো এজন্য হচ্ছে আমি সব সময় ভেজেই রান্না করি। আর যদি গোস্তের মধ্যে কোনো মিশাল দিয়ে থাকি, আলু বা অন্য কোনো কিছু, তাহলে আমি সব সময় ভেজে দিই। এভাবে ভেজে রান্না করলে সেটার টেস্টই অন্যরকম। তো আজকে হচ্ছে এই রান্নাটা যেহেতু প্রথম করেছি, অনেকটাই স্বাদ ছিল, মানে খেতে খুব মজা হয়েছিল, মানে আমার কাছে খুব ভালো লাগছে আর কি। তো আমি আবার খান সাহেবকে বলতেছি যে কচুরমুখীগুলো তো সব বিক্রি করে দিয়ে দিলাম, তো এভাবে তো খেতে ভালোই লাগতেছে। তখন আবার উনি বলল যে পরে না হয় কিনে নিয়ে এসে আরো একদিন খাওয়া যাবে। তো আজকের হচ্ছে রান্নাটা আমার কাছে খুব ভালো লেগেছে, খেয়ে খুব তৃপ্তি পেয়েছি আর কি। তো আপনারাও যদি কখনো আপনাদের মানে খেতে ইচ্ছে করে, চাইলে আপনারা হচ্ছে ট্রাই করে দেখতে পারেন, দেখবেন যে খুব ভালো লাগবে। মাঝে মাঝে এভাবে হচ্ছে মানে কমন খাবার একটু আনকমন ভাবে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে।
তো এখন হচ্ছে কলপারে যে কাপড় ধোয়ার বালতিগুলো থাকে ওগুলো হচ্ছে মেজে নিব। তো প্রথমে হচ্ছে বালু আর হুইল পাউডার দিয়ে এগুলো হচ্ছে মেজে নিব খুব ভালো করে। এগুলো হচ্ছে অনেক দিন হয়ে গেল ব্যবহার করার, এজন্য হচ্ছে পরিষ্কার করলো তেমন একটা বোঝাই যাচ্ছে না যে পরিষ্কার হয়েছে। আর বিশেষ করে যেহেতু আমি হচ্ছে মাটির চুলায় রান্না করি, কালির থালা বাসন ধুই কলপারে, এজন্য আমার কাছে মনে হচ্ছে যে এই বালতিগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আর মাজতে গেলে তেমন একটা পরিষ্কারই হয় না। এখন হচ্ছে একটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিব। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে মিতু আপু আমাকে সুন্দর একটা কমেন্ট লিখেছেন। কেমন আছো আপু, বাসায় গেস্ট ছিল তাই ব্যস্ত, এজন্য আসতে একটু দেরি হয়ে গেল। আলহামদুলিল্লাহ আপু, কোনো সমস্যা নেই, আপনি গেস্টকে সময় দিন। তো আমার ভিডিও দেখতে দেরি হয়ে গেল তেমন একটা সমস্যা নেই, কারণ হচ্ছে মানুষের তো প্রবলেম থাকতেই পারে, সেটা কোনো ব্যাপার না। আপনি যে আমাকে মনে রাখছেন এত ব্যস্ততার মধ্যে, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনি এভাবে আমার পাশে থাকবেন আর এরকম হচ্ছে সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উপহার দিবেন। আপনার পুরো ফ্যামিলির জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। তো এরপরে চলে আসছি হচ্ছে রান্নাঘরটা ঝেড়ে নিব আজকে। ওই যে বললাম মাটির চুলায় রান্না করি, যেহেতু মাটির চুলায় রান্না করি খড়ি দিয়ে, আর রান্নাঘরটা হচ্ছে একেবারেই ছোট, আর এটা যেহেতু হচ্ছে চালটা বেশি উঁচা না, মানে বারান্দার মধ্যে হচ্ছে রান্নাঘর দিয়েছি আমরা, তো এজন্য হচ্ছে কালি কালি বেশি হয়ে থাকে। তারপরও হচ্ছে এভাবে গ্রিল দিয়েছে দেখে হচ্ছে ধোঁয়াটা চলে যায়, এজন্য হয়তোবা অল্প একটু হলেও কালিটা একটু কম হয়, আর তা না হলে আরো বেশি কালি হতো হয়তোবা, কারণ ধোঁয়াটা তো তখন আটকে থাকতো। তো এই গ্রিলটা দেওয়ার জন্য অন্যদিকে আবার অসুবিধা হয়েছে, কারণ যখন হচ্ছে বাতাস সহ বৃষ্টি আসে তখন আবার চুলাগুলা ভিজে যায়, পাশে যে খড়ি রাখি খড়িগুলোও ভিজে যায়, আর হচ্ছে বাতাসের জন্য তখন চুলা জ্বালাই যায় না ধোয়ার জন্য, মানে চুলার ভিতরে বাতাস ঢুকে। তো এখন হচ্ছে আরো মিষ্টি একটা আপুর কমেন্ট পড়ে নিব। ইয়াসমিনের সুখের নীর চ্যানেল থেকে ইয়াসমিন আপু আমাকে সুন্দর মিষ্টি একটা কমেন্ট উপহার দিয়েছেন। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। মাশাল্লাহ আপু, খুব সুন্দর তোমার হাঁস মুরগিগুলো। মুড়ি দিয়ে কাঁঠাল খেতে আমারও ভালো লাগে, যদিও আমি খুব বেশি একটা কাঁঠাল পছন্দ করি না। কচুর মুখী দিয়ে মুসুরের ডাল রান্নাটা চমৎকার হয়েছে, অনেকগুলি কচুর মুখী উঠিয়েছ, বাহ চমৎকার। আনারস দুধ দোহানো দেখে খুব ভালো লাগলো। আসলে তুমি কত কাজ পারো আপু, তুমি অনেক গুণের। পুডিং বসালে। তো ইয়াসমিন আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার ভিডিওটি এত সুন্দর মনোযোগ দিয়ে সবকিছু খেয়াল করে দেখেছেন, এজন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এভাবে আমার পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনার পুরো ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করি। তো আমি হচ্ছে সব সময় কমেন্ট পড়ি না, কারণ হচ্ছে আমার অল্প কয়েকজন মাত্র হচ্ছে প্রিয় আপু, আর উনারাই সব সময় আমাকে কমেন্ট করেন, যেহেতু আমার কমেন্ট খুব কম পড়ে, আর নতুন কিছু আপু হচ্ছে দুই একটা করে কমেন্ট করে, আমি হচ্ছে উনাদের কমেন্ট পড়ার সাহস পাই না, কারণ দুই একটা ভিডিও দেখে আর তো দেখেই না। তো উনাদের নাম যখন কমেন্টের মাধ্যমে নিব তখন তো উনারা আমার ভিডিও দেখবেই না, এজন্য শুধু শুধু কষ্ট না করে এজন্য কমেন্ট পড়ি না। আর যেগুলো হচ্ছে আমার কয়েকজন প্রিয় আপু, এনাদের নাম হচ্ছে সব সময় বলে থাকি, আর এজন্য কয়েকটা ভিডিওতে হচ্ছে আমি কোনো কমেন্টই পড়িনি, কারণ সব আপুদের নাম হচ্ছে কম বেশি বলা হয়েছে। তো এই জন্য হচ্ছে নতুন নতুন আপুদেরকে বলছি, প্লিজ ধৈর্য ধরে থেকে যাবেন, দেখবেন এক সময় আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমি এই যে ঘরটা দেখেন আমার কি অবস্থা করেছে, এটা ঝাড়ু দিয়ে নিলাম। তো আমি হচ্ছে কম করে হলো এই ঘরটা হচ্ছে 4-4 বার মুছে তারপরে কিন্তু সব জিনিসগুলো এখানে নিয়ে এসেছি। আর এই যে দেখেন এখন হচ্ছে এই যে মানে কেঁচোতে মাটি উঠিয়েছে, এভাবে হচ্ছে কার কষ্ট করতে মন চায় বলেন। আমি মনে করছিলাম যে সিমেন্ট দিয়ে মুছার পরে মনে হয় আর হচ্ছে কেঁচোতে মাটি উঠাবে না, তো কেঁচোতে মাটি উঠা হচ্ছে বন্ধই হচ্ছে না, এভাবে করে হচ্ছে ডেইলি এতগুলো মাটি ঝাড়ু দিয়ে ফেলতে হয়। মানে আমার এসব দেখতে আর ভালোই লাগতেছে না, জানি না কত কষ্ট আল্লাহ আমাকে হচ্ছে লিখে দিয়েছেন, আর করতে হবে সেটা আমি জানি না, আসলে আল্লাহ পাকই জানে। তো এই সব ঘর দুয়ার মানে পরিষ্কার করতে গেলে এমনিতেই হচ্ছে শরীরটা অনেকটাই খারাপ, তারপরে হচ্ছে এভাবে প্রতিদিন এগুলো গুছাতে গেলে মনটা খুবই খারাপ হয়। তো এই জন্য মাঝে মাঝে হচ্ছে মন চায় যে হচ্ছে কোনো কাজই করব না, কিন্তু না করে তো উপায় নেই, তখন তো আবার পরে আমাকেই করতে হবে। তো এই জন্যই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ আপনারা তো আমার ফ্যামিলিরই একজন সদস্য, তাই হচ্ছে আপনাদেরকে বললাম আর কি কথাগুলো। তো শ্রী মন্ডল আইডি থেকে এক
দাদা ভাই অথবা দিদি ভাই আমাকে কমেন্ট করেছেন। কেন বললাম দিদি ভাই না দাদা ভাই, কারণ হচ্ছে অনেক দিদি ভাইরাই আছে, ওনারা হচ্ছে হাজবেন্ডের মোবাইল থেকে কমেন্ট করতে পারেন, তো এই জন্যই বললাম আর কি। তো আর প্রথমেই হচ্ছে ওনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ হচ্ছে এই প্রথম একজন মানুষ আমাকে হচ্ছে কোনো চ্যানেল ছাড়া, মানে ওনার কোনো চ্যানেল নেই এমন একজন মানুষ আমাকে কমেন্ট করেছে। তো আপনি দিদি ভাই বা দাদা ভাই যে হন না কেন, আজকের ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে হচ্ছে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো উনি হচ্ছে কমেন্টে আমার কাছে রিকোয়েস্ট করেছেন আমি যেন গরুর দুধ দোহানোর সম্পূর্ণ ভিডিও শেয়ার করি। যেহেতু গত ভিডিওতে আমি গরুর দুধ দোহানো ভিডিওটা শেয়ার করেছি আপনাদের সাথে, এই জন্য উনি আর কি পুরোটাই দেখতে চেয়েছেন। তো আপনার কাছে আমি হচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই, কারণ আমি হচ্ছে এই ভিডিওটা আগেই সাজিয়েছি, এই জন্য হচ্ছে আপনার রিকোয়েস্টটা রাখতে পারলাম না, এই জন্য আপনি আমাকে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর আপনার কমেন্টটা হচ্ছে আমি ভিডিওটা সাজানোর পরেই ঢুকেছে, এই জন্য আর কি দিতে পারিনি। তো আমি হচ্ছে আপনাকে কথা দিচ্ছি আমার পরের ভিডিওতে অবশ্যই আমি আমার গরুর দুধ দোহানোর সম্পূর্ণ ভিডিওটা আপনার জন্য শেয়ার করব। আশা করছি আপনি যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবারও, কারণ হচ্ছে এই প্রথম একজন মানুষ আপনি, যে হচ্ছে আপনার কোনো চ্যানেল নেই তবু আপনি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছেন। আশা করি এভাবে আমার পাশে থাকবেন, আপনার আস্তে আস্তে ভালো লাগবে। তো এরপরে হচ্ছে এখানে গত রাতে হচ্ছে খান সাহেব কিছু লটকন নিয়ে এসেছিল। এখন হচ্ছে লটকন বাজারে পাওয়া যাচ্ছে, আমি তো দেখে অবাক হয়ে গেলাম, কারণ সব ফলের সিজন তো প্রায় শেষের দিক। তো এখন উনি লটকন নিয়ে এসেছেন, তো রাতেই হচ্ছে কিছু উনি খেয়েছেন, ওনার হচ্ছে টক জিনিস খুব পছন্দ, এজন্য এখন আমি হচ্ছে যে কয়েকটা আছে আমি বললাম যে আমি এগুলো মেখে খাবো, আর এই জন্য এখন হচ্ছে মেখে নিচ্ছি। ভাবতেছি যে যেই কয়েকটা আছে এই কয়েকটা মেখে খাই, কারণ এবারে যেহেতু প্রথম নিয়ে আসছে। তো কাঁচামরিচ আর লবণ দিয়ে হচ্ছে আমি মেখে নিচ্ছি। তো আমার এই লটকন মাখাটা হচ্ছে খুবই সিম্পল, শুধু লবণ আর মরিচ দিয়ে মেখে নিলাম, কারণ এভাবেই আমার খেতে মন চাইছে তাই। আর এরপরে হচ্ছে চলে আসছি ওই যে সেদিন আনারসটা মানে এই ডগাগুলো রেখে দিয়েছিলাম, বলেছিলাম না আপনাদেরকে যে হচ্ছে এগুলো আমি আবার লাগিয়ে দিব, ওখান থেকেই কিন্তু আনারস হবে। তো এগুলো যে রেখে দিয়েছি এগুলো হচ্ছে ছেলে মানুষ তো দেখেই মানে লাগানোর দরকার ছিল। তো আমি হচ্ছে যতক্ষণ কোনো কথা বলবো না ততক্ষণ উনি হচ্ছে হাতে ধরবেই না। তো মাঝে মাঝে আবার এমনটাই করি যে ওনাকে না বলার থেকে আমি নিজেই কাজটা করি। তো আজকে হচ্ছে অবশেষে বাধ্য হয়ে নিজেই হচ্ছে এগুলো লাগিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমি শুধু মাথাটা লাগিয়ে দিয়েছি, আর ছোট ছোট যে ডগাগুলো আছে ওগুলো হচ্ছে আবার পরে লাগাবো, কারণ আমাকে হচ্ছে বিভিন্ন কাজ করতে হয়, একটা নিয়ে পরে থাকলে তো চলবে না। তাই ভাবতেছি যে আজকে বড়টাই লাগিয়ে দিই আর ছোট ছোট ডগাগুলো পরে লাগিয়ে দিব। তো এগুলো হচ্ছে সেই মরিচগুলো কয়েকদিন আগে যে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে হচ্ছে আমি মরিচ শুকাতে দিলাম ভাঙ্গিয়ে নিয়ে আসবো। তো ওই মরিচগুলোই হচ্ছে ভাঙ্গিয়ে নিয়ে এসেছেন, কারণ যেই মিলে হচ্ছে মরিচগুলো দিয়েছে ওখানে হচ্ছে অল্প সামান্য কিছু মরিচ হলে আর কি এগুলো গুঁড়ো করে না, যখন কয়েকজন মিলে মানে একসাথে জমা হয় তখন সবারগুলো একসাথে হচ্ছে গুঁড়ো করে দেয়। তো এই জন্য 3-4 দিনের বেশি হয়ে গিয়েছে, মিলের মধ্যেই ছিল, এখন নিয়ে আসছে। তো ভাবতেছি যে যেহেতু আমি হচ্ছে মরিচের পটটা ধুয়ে শুকিয়ে রেখেছি, তো এখন হচ্ছে এগুলো এখানে রিফিল করে নেই। তো আমি বলেছিলাম আপনাদেরকে হচ্ছে যে আমি ওই যে সাদা সাদা মরিচগুলো আমার বাড়ির মরিচের সাথে মিশিয়ে আবার ভাঙ্গিয়ে নিয়ে আসে ওগুলো খাবো। তো এখন দেখতেছি যে এখানে প্রায় 1 পট মরিচ হয়েছে। তো এই জন্য ভাবতেছি আমাদের যেহেতু হচ্ছে মানে ঝাল তেমন একটা আমরা খাই না, তো আরো যদি ভাঙ্গিয়ে নিয়ে আসি তাহলে হচ্ছে অতগুলো মরিচের গুঁড়ো যদি আবার নষ্ট হয়ে যায়, তাই ভাবতেছি যে ওগুলো থাক, এগুলো আগে শেষ করে নেই, তারপরে হচ্ছে আবার নতুন করে গুঁড়া করে নিয়ে আসবো। তাই হচ্ছে ওই মরিচগুলো আবার নতুন করে আমি রোদে শুকাতে দেই নাই, যেহেতু ওগুলো পলিথিন দিয়ে সুন্দর করে বেঁধে রেখে দিয়েছি, ভাবতেছি ওভাবেই থাক, পরে যখন প্রয়োজন হবে তখন গুঁড়া করে নিয়ে আসবো। তো এখানে আবার আমার কিছু হচ্ছে গরম মশলা নিয়ে এসেছে, মানে কালো এলাচ। আমরা আবার হচ্ছে এই কালো এলাচটা হচ্ছে গোস্তের মধ্যে দিয়ে থাকি, অনেকে আবার এই কালো এলাচটা খায় না। তো আমার হচ্ছে কালো এলাচটা গোস্তের মধ্যে না দিলে ভালোই লাগে না, তাই হচ্ছে এগুলো নিয়ে আসছে। তো এই কয়েকটা মশলার দামই কিন্তু 50 টাকা, মানে এখানে হচ্ছে 50 টাকার মশলা, দেখে তো মনেই হয় না হিসাবের কয়েকটা মশলা। তো আমি হচ্ছে কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যেহেতু গ্রামের সহজ সরল একটা মেয়ে, তাই আমার কথা বলাতে হচ্ছে বা কাজকর্মে অনেক ভুল থাকতে পারে। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ আপনারা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর যদি এমন কোনো হচ্ছে ভুল কাজ করে থাকি চাইলে আপনারা আমাকে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যেতে পারেন। তো আমার গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।